গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শুক্রবার। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু পারিনি। সকাল থেকে শরীরটা আসলে ভালো ছিল না, আমার কদিন ধরে শরীরটা একদম ভালো নেই। যাই হোক, তো এখন 2টো বাজে, স্নান হয়ে গেছে। তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি। আর একটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিও। আর পারলে লাইক করো, কমেন্ট করো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? খুব ভালো লাগবে তাহলে। যাই হোক, আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। স্নান হয়ে গেছে, মা গেছে স্নান করতে, রান্না টান্না হয়ে গেছে, এদের সব খাওয়া হয়ে গেছে। এই যে সব ল্যাদ খেয়ে শুয়ে পড়েছে। যাই হোক, আমাদের এখনও তো লাঞ্চ হয়নি, এবার যাবো একটু পরে লাঞ্চ করতে। চলো দেখাই বাদ বাকিরা সব কি করছে। এসি চলছে, সৌরভ বসে আছে, সৌরভের স্নান হয়ে গেছে। হাই বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গরমে আমি পৌঁছে গেছি, এবার কদিন পর শুনবে অন্য খবর। আর এই যে ভিকি বসে আছে, গুড়গুড় করছে। আর এই যে বব, এই যে একটা নতুন মেম্বার, এই যে ডোনা, এই যে স্টেসি, গুড্ডি, বেকি পিসি, এই যে গুড্ডি, বেকি পিসি, আয় এদিকে আয়। এই যে গুড্ডি। এই সকাল থেকে আসলে ওদের নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু করতে পারিনি। ওইদিকে আর একজন শুয়ে আছে, সেটা হচ্ছে এপ্রিল। মুখ মুখ দিখা লো বেটা। এপ্রিল মোমো খাইগি? ও এপ্রিল, এপ্রিল এপ্রিলের খাওয়া হয়ে গেছে, এখন গভীর ঘুমে চলে এপ্রিলে গেছে। যে ডোনা, ডোনা, ডোনা হাই এই যে- বলো, হাই বলো, সবাইকে হাই বলে দাও। ডোনা হাই বলে দাও। বসে আছে আমাদের বাবুলি সোনা, ও মা। আর এই যে ভিকি, এই যে ডোনু। তোমাদের লাঞ্চ হয়েছে সবার? আমাদের এখনো আজকে লাঞ্চ হয়নি, আজকে লেট হয়ে গেল আসলে। আজকে বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক। সেই লাস্ট কবে মানি স্কোয়ার গেছি, তারপর থেকে আর বেরোতে পারিনি। ভালো লাগছে না, একঘেয়ে বাড়িতে বসে বসে না বোর হয়ে যাচ্ছি। প্রত্যেকদিন বিকালবেলা হয় না, আর কত প্রত্যেকদিন বাজারে যাবো, এ করবো, শ্যুট করবো বলো তো? তোমরাও দেখতে দেখতে নিশ্চয়ই বোর হয়ে যাবে একই জিনিস দেখতে দেখতে। এই জন্য আজকে একটু বিকালে বেরোবো। অ্যাজ ইউজুয়াল আমার পার্টনার, মা, সৌরভ, আমরা তিনজনেই যাব। ওরা থাকবে বাবার কাছে। আসার সময় দেখা যাক ওদের জন্য কিছু আনা যায় কি না। আর ওদের জন্য বলতে আইসক্রিম ছাড়া তো ওরা বেসিক্যালি কিছু খেতে পারে না, ওইটাই ওদের জন্য বেস্ট। তো যাবো আজকে বিকালবেলায় একটু ঘুরু ঘুরু করতে, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, তোমাদের সাথে এসে শেয়ার করব কোথায় গেলাম। এখন যাই, লাঞ্চ করে আসি, লাঞ্চ করে এসে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? তোমরাও লাঞ্চ করে নাও, আর কে কী খেলে আজকে কমেন্ট করে জানিও, আমিও জানাবো। স্পেশাল কিছু খাই না গো, সত্যি কথা বলতে। মধ্যবিত্ত বাঙালি, খাঁটি বাঙালি তো, ওই রোজ রোজ পোলাও মাংস দেখাবো একদমই হ্যাবিচুয়েটেড নই। যেটা রেগুলার বেসিসে আমরা খাওয়া দাওয়া করি, সেটাই আমাদের নর্মাল লাইফস্টাইল। আশা করি তোমাদেরও সেটাই। রোজ রোজ তোমরা বলো না মাছ মাংস পোলাও এইসব কি রেগুলার বেসিসে ভালো লাগে? একদমই ভালো লাগে না, ঠিক তাই না? ঠিক তাই। ওই জন্য দেখা যাক কী খাওয়া যায়। মা রান্না করেছে, আর গরমের মধ্যে আর মাকেই বা কী করে বলি বলো? এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে। আমাদেরও তো একটা কষ্ট হয় না, এতক্ষণ ধরে মা সকাল থেকে আমাদের জন্য কষ্ট করে। তো যাই হোক, বেশি বকবক করবো না, লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো, ঠিক আছে? সঙ্গে থেকে আমাদের সাথে। টাটা। এই যে বেরিয়ে পড়লাম, দেখো আজ দুজনেই ব্ল্যাক, ম্যান ইন ব্ল্যাক। ওমেন ইন ব্ল্যাক। কে বলবে এখন 5টা বাজে, এখনও মানে দুপুরবেলার মতো রোদ। দেখো, দেখতে পাচ্ছ কি রোদ না? উফ, শান্তি নেই, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, কোথাও শান্তি নেই।
যাই একটু ঘুরে আসি। মাকে তো অনেকবার বললাম যাওয়ার কথা, মা তো গেল না। মা বললো তোরা যা ঘুরে আয়, আমি সানডেতে পারলে যাব। তাই আমি আরও বেরিয়ে পড়লাম অ্যাজ ইউজুয়াল। একটু মজা করে আসি। ডায়মন্ড প্লাজা যাচ্ছি না, আর ডায়মন্ড প্লাজা একটা বোরিং জায়গা। যদিও আমার বাড়ির কাছে, একদমই কাছে, জাস্ট 5 মিনিটসের রাস্তা, তো আজকে ডায়মন্ড প্লাজা যাচ্ছি না, সিটি সেন্টার যাচ্ছি। ভেবেছিলাম আজকে একটু কোয়েস্ট মল যাব, মা, আমি আর সৌরভ, কিন্তু মা তো বললো যাবো না। আর সত্যি কথা বলতে মাকে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না, তাই না? সারাদিন তো বাড়িতে কাজ করে, সব কিছু করে, একটু যদি নাই বেরোতে পারে তাহলে ভালো লাগে না। সেই জন্য আমি আর সৌরভ যাচ্ছি, ঘুরে আসি সিটি সেন্টার থেকে। ঠিক আছে, তোমাদের ওখানে গিয়ে তারপর কথা বলছি। যাচ্ছি, কি হাওয়া দেখতে পাচ্ছ, সেই আগের বারের মতো হাওয়া, কিন্তু আজকে হাওয়াটা গরম নেই, আজকে হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, ভালো লাগছে বেশ হাওয়াটা। ঘামটাও হচ্ছে, সব নষ্ট হয়ে গেছে, উড়ে যাচ্ছে। আমার বেশ এই টোটো টোটো রিক্সার যেগুলো চাপতে ভীষণ ভালো লাগে। তোমরা জানিয়ে তোমাদের যদি ভালো লাগে। আজকাল সব জায়গাতেই এইরকম রিক্সা হয়ে গেছে, ব্যাটারি রিক্সা, খুব ভালো লাগে বেশ চাপতে, সব খোলামেলা, খুব ভালো লাগে না চাপতে? জানিয়ে তোমাদের কেমন লাগে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে কথা হবে। দেখলাম ম্যাকডোনাল্ডস আবার বন্ধ, সেদিনকে মানি স্কোয়ারে গেলাম, সেদিনকেও বন্ধ ছিল, আবার আজকে সিটি সেন্টারেও বন্ধ। এদের তুলে কাজ 1,00,000 টাকা। ম্যাকডোনাল্ডসের অবস্থা খুব খারাপ, দোকানপাট উঠিয়ে দিয়েছে, বিক্রি বাট্টা বন্ধ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আগে যখন ম্যাকডোনাল্ডসে খেতে আসতাম, ওদের একটা মানে প্যাকিং যেগুলো হতো, অনেক ভালো ছিল। ওদের লোগো ওই প্যাকেটগুলোতে থাকতো, এম দিয়ে এরকম সামথিং প্যাকেটে থাকতো। তারপরে আস্তে 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 ওটা আপিস হয়ে গেল, নর্মাল প্যাকেজিংয়ে খাবারগুলোকে দিত, কোয়ালিটি ডাউন। তারপর আস্তে 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 পার্ক স্ট্রিট, মানি স্কোয়ার, সিটি সেন্টার 2 সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, বলছে রিওপেন করবে। তার মানে বুঝে নাও। হ্যাঁ সত্যি এদের খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কেন যে এরকম করলো আমি বুঝতে পারলাম না, জানি না। আমার সব থেকে ভালো লাগে ওদের নাগেটস, বার্গার, সব কিছুই ভালো ওদের, কিন্তু এই ম্যাকের এমটা উঠে যাওয়ার পর থেকে মেবি ওদের ফুড কোয়ালিটি খারাপ হয়ে গেছে, ফুড কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, পরে কথা বলছি। ঠিক আছে।
নামলাম এসি থেকে, কি গরম। চললাম আবার ভেতরে বাবা। এটাই ঠিক আছে, হাওয়া তা ঠান্ডা হাওয়া আছে। না, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, 10-15 মিনিট টাইম লাগবে, খাবার আসছে। খিদে পেয়ে গেছে। হচ্ছে আমাদের ফুড, এই যে কি ফ্রাইড রাইস দিয়েছে, কি ফ্রাইড রাইস দিয়েছে, এটা একটা ননভেজ ফ্রাইড রাইস দিয়েছে, চিলি চিকেন দিয়েছে, চিকেন ড্রামস্টিক দিয়েছে, আর ক্রিসপি বেবি কর্ন দিয়েছে। দেখা যাক টেস্ট কেমন। কিন্তু আমি এখানে কথা বলছি, আমার চারপাশে সবাই তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কি হচ্ছে না হচ্ছে, বাট কিছু করার নেই না, এটা তো পার্ট অফ লাইফ। ঠিক আছে, দুপুরে দিয়ে খাওয়া ভালো হবে। ঠিক আছে, এই দেখো, এই হোল প্ল্যাটারটার দাম নিল 350, সেই তুলনায় খাবার ঠিক আছে, চলবে। রেস্টুরেন্টের মতো স্বাদ তো আর পাওয়া যাবে না, তাও ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। আর ইনি মহারাজ ট্রাইপড সেট করতে ব্যস্ত। মাকড়সার জাল, মাকড়সার হাত পা দেখেছেন তো কি জিনিস। বলছি খেয়ে নাও, গরম থাকতে থাকতে। চলো চলো খেয়ে নাও। এটা হলো এই যেটা ক্রিসপি বেবি কর্ন, এটা বেশ ভালো খেতে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। সেই বাড়িতে এক গরম, খোঁচা গরম, দারুণ হাওয়া দিচ্ছে এখানটা। ফাঁকা তো জায়গাটা, যাই বাড়িতে যেতে হবে, তাহলে বাড়িতে ওয়েট করছে তো, যেতে তো হবে বাড়ি। যাই বাড়ি পৌঁছে আবার বাড়ি গিয়ে কথা হবে। তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, রাখি।
হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আর সারাদিনে খুব ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি। এই খেতে বসছি, ডিনার বসে দিচ্ছি, ডিনার খাচ্ছি। সৌরভকে দিয়েছি, ওর বাবা খাচ্ছে, বিভিন্ন খাওয়া হয়ে গেছে। আমিও খাচ্ছি, পরোটা করেছি, ডিমের ডালনা করেছি, আর গুড় খুব প্রিয়। পরোটার সাথে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, সারাদিন তো আজ তোমার সাথে কথা বলতে পারিনি। ঠিক আছে, রাতে খেয়ে খেয়ে নিই, কালকে সকাল থেকে তোমার সাথে আবার কথা বলবো। ঠিক আছে, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য কালকে যা করা তোমার সাথে বলবো। এই যে ডিমের ডালা করেছি আলু দিয়ে, পরোটা পরোটা খাচ্ছি, সুজি আছে, গুড়। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। যদি পছন্দ হয় লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই। আবার কাল কথা হবে। গুড নাইট, বাই।